বাইকের মুখোমুখি সংঘর্ষ, দুলহার মোড়ে গুরুতর আহত দুই যুবক। ঘটনাটি ঘটে আজ শনিবার দুপুর নাগাদ রায়গঞ্জ থানার অন্তর্গত ৮ নম্বর বাহিনী অঞ্চলে দুলহার মোড় এলাকায়। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি মোটরসাইকেল। এই বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের নাম খালিদ, যিনি শিয়ালদার গ্রামের বাসিন্দা। অপরজনের বাড়ি কমরুল এলাকায় বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, খালিদ অন্যান্য দিনের মতো বাজার থেকে দোকানে নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ফিরছিলেন। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার একাংশে বড় গাছ থাকায় মোড় ঘোরার সময় বিপরীত দিক থেকে আসা গাড়ি বা বাইককে দেখা যায় না। ফলে বারংবার এই ধরনের দুর্ঘটনার আশঙ্কা লেগেই থাকে। স্থানীয়রা দাবি করেছেন, ফরেস্ট দপ্তরের কর্মীরা মাঝে মধ্যে এলেও রাস্তার গাছ ছাঁটাই বা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। ঘটনার পর প্রশ্ন উঠছে একটাই, ওই রাস্তায় যানবাহন চলাচলের নিরাপত্তা নিয়ে এই ধরনের ঘটনার যে পুনরাবৃত্তি হবে না, তারই বা গ্যারান্টি কোথায়? আপনারা এখন কি চাচ্ছ? এরকম বারবার যে অ্যাক্সিডেন্ট হতে চলেছে, আমরা ফরেস্ট অফিসারের কাছে একটাই অনুরোধ করব, যেন এর খুব তাড়াতাড়ি এটার স্টেপ নেয়, গাছগুলো যেন খুব তাড়াতাড়ি কেটে ফেলে। কারণ আমি যে দেখা যাচ্ছে বারবার এরকম অ্যাক্সিডেন্ট হতে চলেছে দুলহর মোড়ের রাস্তায়। তো ওগুলা কেটে ফেললে আর নেক্সট টাইম এগুলা দেখা যাবে না। তাই অফিসারের কাছে এইটুকু রিকোয়েস্ট, যেন এগুলা খুব তাড়াতাড়ি এই পদক্ষেপটা নেয় এবং গাছগুলো কেটে ফেলে। এবং অফিসাররা কি এই রাস্তা দেখতে আসেন কি মাঝে? অফিসাররা মাঝে না, প্রতিদিনই প্রায় থাকেন, কিন্তু কোনো কাজ করতেছে না। ওরা এগুলা কাটছে না কেন, এটাই বলবো আমি, যেন খুব তাড়াতাড়ি এই স্টেপটা নিয়ে গাছগুলো কেটে ফেলে, নয়তো বারংবার এগুলো দেখা যাবে। কিছুদিন আগে এরকম ঘটনা ঘটেছে আরও। আপনারা এখন কি চাচ্ছ? এরকম বারবার যে অ্যাক্সিডেন্ট হতে চলেছে, আমরা ফরেস্ট অফিসারের কাছে একটাই অনুরোধ করব, যেন এর খুব তাড়াতাড়ি এটার স্টেপ নেয়, গাছগুলো যেন খুব তাড়াতাড়ি কেটে ফেলে। কারণ আমি যে দেখা যাচ্ছে বারবার এরকম অ্যাক্সিডেন্ট হতে চলেছে দুলহর মোড়ের রাস্তায়। তো ওগুলা কেটে ফেললে আর নেক্সট টাইম এগুলো দেখা যাবে না। তাই অফিসারের কাছে এইটুকু রিকোয়েস্ট, যেন এগুলা খুব তাড়াতাড়ি এই পদক্ষেপটা নেয় এবং গাছগুলো কেটে ফেলে। এবং অফিসাররা কি এই রাস্তা দেখতে আসেন কি মাঝে? অফিসাররা মাঝে না, প্রতিদিনই প্রায় থাকেন, কিন্তু কোনো কাজ করতেছে না। ওরা এগুলা কাটছে না কেন, এটাই বলবো আমি, যেন খুব তাড়াতাড়ি এই স্টেপটা নিয়ে গাছগুলো কেটে ফেলে, নয়তো বারংবার এগুলো দেখা যাবে। কিছুদিন আগে এরকম ঘটনা ঘটেছে আরও। আপনার নাম কি? অসীম রেজা। ওখানে ঘটনাটা কি ঘটছিল? ওখানে মেন ঘটনাটা আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে। কখন হয়েছে অ্যাক্সিডেন্টটি? 1:30টার দিকে। আপনি ছিলেন কি ওখানে? না, আমি ছিলাম না, আমি শুনলাম যদ্দূর। তো এদিক দিয়ে ও যাচ্ছিল আর একটা বাইক আসতে ছিল, ঠিক আছে। এর স্পিড প্রায় 100+ ছিল আর ওর স্লো ছিল আর কি, ওর 30 থেকে 40। অ্যাক্সিডেন্টের মেন কারণ, মানে মূল কারণ যেটা, দুই সাইডে গাছ, মানে এমন গাছ লাগানো আছে যে মানে এই প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যাচ্ছে না, বাইক আসতেছে না কি আসতেছে। তো ফরেস্ট অফিসার থাকা সত্ত্বেও এগুলা কাজ কেন হচ্ছে না, এগুলা গাছ কাটছে না কেন? আমি একটাই কথা বলবো, আপনি কি যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার ওনার কিছু হবা? হ্যাঁ, ভাস্তা হবো আমি। কোথাকার? শিয়ালদরের। আরেকজন কোথাকার ছিল? ও কুমরোলের ছিল। কমরলি। হ্যাঁ। দাদা, আপনার নাম? আসানুল হক। এখানে ঘটনাটি কি হয়েছিল? এখানে মানে দুইটা বাইকের মধ্যে, মানে একটা আমাদের গ্রামের ছেলে ছিল, মানে খালিদ নাম, ও রায়গঞ্জ থেকে মাল নিয়ে আসছিল। আর একটা ওই গোস্বা কমরলের একটা ছেলে অনেক স্পিডে আসছিল, মানে 80-90-এর মতো, এই খালিদকে মানে ধাক্কা দিয়ে দিয়েছে। এই ঘটনাটি কখন হলো? ওই 1:30টার দিকে হবে, 1:30টার দিকে। হ্যাঁ, দুইটা বাইক মনে হয় খুব স্পিড ছিল মনে হয়। ছিল। ওই যে একটা চ্যাংড়া আসছিল, সে কী বলে, এই পাশের গ্রামে একটা ছেলে, নাম বলতে পারছি না, ওই মানে ধাক্কা মারছে। ঘটনাটি কি এখানে হয়েছে? হ্যাঁ, এখানে হয়েছে। জায়গাটার নাম? জায়গাটার নাম হচ্ছে তোমার দুলোর। দুলহর মোড়। হ্যাঁ। যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তারা এখন কোথায়? ওরা এখন হাসপাতালে ভর্তি আছে, চিকিৎসা চলছে এখন, দেখা যাক কী হচ্ছে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়।
শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।